এই গাছটায় কত নরম নরম সজনে পাতা হয়েছে দেখো। এই দেখ তুই দাঁড়া দাঁড়া দাঁড়া। যা গরম পড়েছে এই গরমে মানুষ গরু বাছুর ছাগল সবাই গাছের তলায় থাকতে বেশি ভালোবাসে, বেশি ঠান্ডা। আর এই গরমেও কিন্তু জবা ফুল ভালোই ফুটেছে গাছে, লাল হয়ে আছে। এই দেখো দিদি কি সুন্দর বিলাতি আমরা হয়েছে, এগুলো এখন বড় বড় হবে, প্রচুর বড় বড় হবে। এই যে দেখো না একসঙ্গে পুরো গাঁটে গাঁটে ঝিঙে ধরেছে। ঝিঙে খেতেও খুব ভালো লাগবে। কি সুন্দর শাক হয়েছে দেখো বাগানে। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। বেশ কয়েকদিন ধরে আমাদের দিকে বাজারে বড় বড় মাছ পাওয়াই যাচ্ছিল না, এত গরম পড়েছে। আজকে 3 কিলো ওজনের একটা দেশি রুই মাছ পাওয়া গেছে। তো 3 কিলো রুই মাছটা কেটে বেগুন দিয়ে ঝাল রান্না করব। আর ওই মাছের মাথা দিয়ে দারুণ স্বাদের একটা কচুলতি রান্না করব। বহুদিন কচুলতি খাওয়া হয়নি। তার সঙ্গে থাকবে পেঁয়াজ পোস্ত দিয়ে কলমি শাক ভাজা। আপনারা আজকে পুরো ভিডিওটা দেখতে থাকুন। 3টে রান্নায় কিন্তু একদম জমে যাবে, তো খেতে লাগবে। হ্যাঁ এই দেখো একদম ফ্রেশ শাক, কত ঘন হয়েছে দেখো, একদম ভালো লাগছে। এই গরমেতে কিন্তু এই কলমি শাক ভাজা খেতে যা সুন্দর লাগে না। এক ধার থেকে একদম এইভাবে কেটে নিতে হবে, টকাটক করে তুলে নিচ্ছি। এক মুঠো শাক একবার হাত, এই দেখুন একবারে এক মুঠো শাক কাটা হয়ে গেল। নাও টেকা ভর্তি। যে কোনো শাক রান্না করলে না কমে যায়, একটু বেশি করে শাক নেবে, বেশি করে তুলে গেলে পুরো এই জায়গাটা ফাঁকা হয়ে গেল। দেখো আবার হবে, যত কাটবে তত হবে। ঠেকা যে দেখা যায়নি গো, ঠেকা একদম ভর্তি করে শাক তুলে নিয়েছি। যাই গিয়ে আবার রান্নাঘরে মাছ কাটতে হবে, কাটাকুটি করে তারপর রান্না শুরু হবে। একদিন এই পুকুরে মাছ ধরবো, প্রচুর মাছ আছে। সকাল থেকে এখন কোথায় গেল? মাছ দিকে বসে আছি সকাল থেকে। টাটকা শাক তুলে এনেছি, তুমি দেখো একবার। এই যে শাক ভাজা খাওয়াবো তোমাকে। কাকিমা যে আগে থেকেই বসে পড়েছো কচুলতি কাটতে। অনেক মোটা মোটা আছে দেখো। এই গরমে কলমি শাক খেতে ভালো লাগে জানিস, তুই ভালোই করেছো। ওই জন্যই তো নিয়ে এলাম, বলি দাদু আমাদের কলমি শাক অনেকদিন খাইনি। বুদ্ধিটা আজকে কে দিলে কলমি শাক হবে বলে? ও দাদু এই দেখো তুমি মাছ জেগে নিয়ে বসে আছো বটে, একবারও মাছটা হাতে তুলে দেখেছো? আজকে রুই মাছটা একবারে টাটকা এবং একবারে খুব ভালো যে বলেই তো আগে থেকে নিয়ে এসে বসে আছি, বুঝতে পারোনি? বাহ 3 কিলো ওজনটা কি কম বলো? মাছটার পেটিও বেরোবে, দাগার মাছও বেশ অনেকগুলোই বেরোবে। কতখানি চটলা দেখেছো? কচুলতি গুলো একবার টাটকা একদম নরম আছে, যেমন টাটকা তেমন মোটা মোটা আছে দেখো। টুকটুকি মা তুমি শাকগুলো বেছে কেটে নাও আর পপি মাছ কাটবে। আমার তো এটাই ডিউটি, কাজের ভাগ করে বলে দিয়েছে। কাটো। এই রুই মাছটা কতকটা দেখতে কাতলা মাছের মতো, এই জায়গাটা পুরো গোল কাতলা মাছের মতো, কিন্তু মাথাটার জন্য বোঝা যাচ্ছে যে এটা রুই মাছ। এতে ডিম আছে মনে হচ্ছে জানো। দাদু বলো, শাকগুলো ভালো করে বেছে দিবে। আমি ভালো করে বেছে দিচ্ছি, তুমি বেশ ভালো করে কাটো না, নরম শাক বাদ দিও নি। মাছটা যা বড়, আগে চামচ দিয়ে আঁশ ছাড়িয়ে নিতে হবে, নাহলে কিন্তু কষ্ট হবে, বটি দিয়ে আঁশ ছাড়ানো যাবে না। বড় বড় মাছটা ছাড়াচ্ছি, ভিতরে দেখো না একদম রংটা দেখছো লাল হয়ে আছে। এই দুই পাকা রুই তো ওই জন্য ভিতরে লাল হয়ে আছে। আর হ্যাঁ এত নরম শাক, কি সুন্দর করে কেটে নিচ্ছি। তোমার শাক ভাজা হলো? এই তো দেখতে পারো মাছও। মাছের এক পিঠের আঁশ তো ছাড়ানো হয়ে গেল, এবার অপর পিঠের আঁশ ছাড়িয়ে নেব। দাদু এবার মাছ কাটা শুরু করছি। হ্যাঁ রে, মাছ কাট। অসুবিধা হলে ধরবে। দাদু লেজটা ধরো, আছে সামনে। বাবা নাড়তেই পারিনি গো, বাবা কি ভারী গো। ডিম হয়েছে নাকি দেখ। দাঁড়া, হ্যাঁ গো দাদু ডিম হয়ে গেছে একটু। হ্যাঁ একটু ডিম তো হবেই। এখন আষাঢ় শ্রাবণ মাসে যে কোনো পোনা মাছ একটু বড় হলেই ডিম হবে। না ডিম আছে, হ্যাঁ। এই দেখুন মাছটার পেটে ডিম হয়ে গেছে, অনেকটা ডিম আছে, দেখেই মনে হচ্ছিল। কাঁটাটা কি শক্ত গো, পুরো হাতটাই যে আমার ঢুকে গেছে গো। তা হবে না অতখানি। ডিমটা রেখে দে। কাঁটাগুলো শক্ত। এই যে পেটি আর দাগার মাছ আলাদা হয়ে গেল।
দেখতে দেখতে আমার এদিকে অনেক কচুলুচি কাটা হয়ে গেল। আমার ওদিকে শাক কাটা হয়ে গেছে। এই যে কত শাক কেটে নেওয়ার পরে যে কত শাক হয়ে গেছে, ভাজলে কচুটা হয়ে গেছে। এবার এই দাগার মাছটা পিস পিস করে কেটে নেব। বড় বড় পিস করবি রে, আস্তে কাটিস, হাত কেটে যায়নি যেন, দেখিস। মাছটা বড় তো, কাঁটাটা কি শক্ত জানো কাঁটা দাদু। শক্ত, বড় মাছের কাঁটা শক্ত হবে। অনেকদিন টুকটুকি মার ছাড়া পাইনি, আজকে ডাকতেছি, বেশ ছাড়া দিচ্ছে, আমারও ভালো লাগতেছে, টুকটুকি মারও ভালো লাগতেছে। কই দেখি, এই তো বাপের বাড়ি গেছিল কি বলে, আজকে মানে কলা পাতা পুরো ভর্তি হয়ে যাবে দেখো। আজকে অনেকটাই তো মাছ। এবার এই লেজের দিকের মাছটা কেটে নেব। চাকা, ব্যাস। এই যে দাদু বলো। দেখো কতখানি লেজাটা কাটছি। আচ্ছা, ভালোই হয়েছে, যা। এই দেখো, শুধু লেজার দিকে মন করলে হবে, পেটিটা দেখলে বলবে পেটি খাবো। দেখো পেটি খাবো, লেজা এটা দাদুর পাঞ্জাবি, পেটি। ছয়টা দুটো বোতাম পরি পরি। আচ্ছা, পাঞ্জাবি তাই হবে, যাও। কাকিমা তুমি তাহলে এটা কেটে নাও, আমি বেগুনগুলো কেটে নিই। হ্যাঁ কেটে নাও। আমার ওইদিকে মাছ কাটাকাটি শেষ, শুধু মুড়োটা কাটলেই হয়ে যাবে। আমাদেরও তো সব কাটাকাটি শেষ। মুড়োটা যা বড়। এই যে আমার সব কচুলুতি কাটা শেষ। এই যে আমার এদিকে বেগুন কাটাও শেষ। মাছের মুড়োটাও আমার কাটা হয়ে গেল, কি শক্ত বাবা, মুড়োটা কাটতে বেশি কষ্ট। মাছ কাটার পরে যে কত পিস হয়েছে মাছের, কলা পাতা ভর্তি একদম। মাছের ডিম। এই যে মাছের মুড়ো। চলো আমি আর দিদি যাই, সব ধোয়াধুয়ি গুলো করে নি। হ্যাঁ আমরা আর কাকিমা এখানে গুছি নাও। দাদু যাও, যাও, যাও। এক্ষুনি আসবো। হ্যাঁ। হ্যালো বন্ধুগণ, কাটাকাটি তো দেখলেন, এইবার রান্না হবে। আমরা দেখুন এই গরমেতে রাঁধতে কত কষ্ট হয়। উনানটা একদম ধরিয়ে নিয়েছি। এই যে আজকে বড় কোণায় রান্না হবে, আজকে অনেক লোকজন খাবে। একটু বেশি করে কোড়াতে সর্ষের তেল দিয়ে দেব। মাছ রান্নার জন্য প্রথমে আদা রসুন একসঙ্গে বেটে নেবো। ও টুকটুকি মা, ভালো করে বাড়বে গো, আজকে প্ল্যান একদম করে। মিহি করে বাটবো। অনেকদিন পরে বাপ বাড়িতে খেয়ে টেয়ে এলে, গায়ে তো বেশ কষ্ট হয়ে গেছে। এদিকে তেল গরম হতে হতে মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, এদিকে তেল গরম হয়ে গেছে, মাছগুলো খুব ভালো করে ভেজে নেব। ও টুকটুকি মা, প্ল্যান করে বাটো গো, ভালো করে। একদম চন্দনের মতো বেটেছি। এইদিকে এই মাছগুলো একবার করে উল্টে নেব। আদা রসুন বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার বেটে নেব পেঁয়াজ। এদিকে মাছগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার এই মাছগুলো একবারেই ভাজা হয়ে যাবে। আরে আজকে তো কলমি শাক ভাজা করতেছিস? হ্যাঁ, অন্য অন্য একদিন আমাদের বাড়িতে অনেক সুজিনি শাক হয়ে আছে, তুই তোমাদের কোথা সুজনি শাক হয়েছে দাদু? গেলে দেখতে পাবি গোটা পুকুর বাই আমাদের হয়ে এই আছে। জমিতে কত হয়ে আছে জানো দাদু? এই মাছগুলো সব ভাজা হয়ে গেল।
রুই মাছগুলো ভাজা হয়ে গেলে এবার মুড়োগুলো ভালো করে ভেজে নেব। এদিকে পেঁয়াজ বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার বেটে নেবো ধনে, জিরে আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেবো। ধনে, জিরে, শুকনো লঙ্কা। মাছের মুড়ো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। রুই মাছের ঝাল রান্নাতে আজকে বেরেস্তা লাগবে, তাই ওই তেলে আরেকটু তেল দিয়ে বেরেস্তা ভেজে নেব। তো রুই মাছের ঝালেতে আজকে আবার বেরেস্তা দিলি? হ্যাঁ, বিরিয়ানি হবে আজকে। নে। পেঁয়াজ কুচি, এদিকে বেরেস্তা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দিদি, ওই মশলাটা বাটা হয়ে গেলে এই বেরেস্তাগুলো একবারে ভালো করে মিহি করে রুই বাটবে। মাছে বেগুন আবার বেরেস্তা বাটাও হ্যাঁ, করবে। বাবা। আজকে খেতে হেভি লাগবে দাদু। হ্যাঁ গো। শেষ পর্যন্ত আঙুলগুলোও না চেটে খেয়ে নাও। রুই মাছ রান্নার জন্য এবার বেগুনগুলোও ভালো করে ভেজে নেব। কেটে ধুয়ে রাখা বেগুন, লবণ, এদিকে আমার মশলাটাও বাটা হয়ে গেছে, এবার তুলে নেবো। এদিকে বেগুনগুলোও খুব ভালো করে ভাজা হয়ে গেল, এবার তুলে নেব। একদম নরম বেগুন তো, এদিক ওদিক উল্টোতেই হয়ে গেছে। অনেকেই কচুরলতি করলে পেঁয়াজ কুচি দিয়ে করে, আজকে আমি মাছের মাথা দেবো তো, খেতে এমনিতেই ভালো লাগবে, তাই আলাদা করে আর কিছুই দেবো না। কালো জিরে ফোড়নে দেবো, কালো জিরে, কাঁচা লঙ্কা। এবার কেটে ধুয়ে রাখা কচুরলতিগুলো দিয়ে দেবো, লবণ, হলুদ গুঁড়ো, তোদের বাগানে তো কচুলতির গাছ আছে রে, হয়নি? না দাদু, আমাদের বর্ষাকালে হবে, আর কদিন পরে বর্ষার জলটা পড়ুক, আর কদিন পরে প্রচুর হবে কচুলতি। তখন আর বাজার থেকে কিনতে হবে না। তখন খুব খাওয়া যাবে না। এই মাছের মাথাগুলো হাত দিয়ে একটু ভেঙে ভেঙে নিয়েছি, এবার কচুরলতির উপরে দিয়ে দেবো। ভেজে রাখি মাছের মাথা। লুচি দিয়ে খুব ভালো রান্না হচ্ছে রে। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে এবার জল দিয়ে দেবো। জল, এবার চাপা দিয়ে সব কিছু ভালো করে সেদ্ধ করে নেব। বেরেস্তাটা বাটা হয়ে গেছে, এবার তুলে নেবো। চাপা খুলে দেখি সেদ্ধ হলো কিনা। কচুরলতিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। কচুরলতি রান্না তো হয়েই গেল, নামানোর একটু আগে চিনি দিয়েই নামিয়ে নেব। চিনি, এবার ঢেলে নেব। আজকে এবার রুই মাছের ঝাল রান্নাটা কিভাবে করি আপনারা দেখতে থাকুন। সর্ষের তেল, রুই মাছ রান্নাতে আজকে ফোড়নে মেথি দেব, পেঁয়াজ বাটা, মেথি ফোড়নে মাছ রান্না করলে সুন্দর একটা গন্ধ পাওয়া যায়, আর মাছ রান্নাটা খেতেও ভালো হয়। আপনারা এইভাবে মাছ রান্না করে খেয়ে দেখবেন। পেঁয়াজ তো ভাজা ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন বাটা দেবো। আদা রসুন বাটা, এদিকে আদা রসুন পেঁয়াজ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, এবার বাটা মশলা দেবো। জিরে, ধনে, শুকনো লঙ্কা বাটা, টমেটো কুচি, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো। আরে রান্নার খুব সেন্ট বেরিয়েছে রে। হ্যাঁ, মানে আর একটু বাকি মাছ রান্নাটা, দাঁড়াও, এক্ষুনি হয়ে যাবে। সব কিছু মশলা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছি, এবার ওপর দিয়ে বেরেস্তা বাটা দিয়ে দেবো। বেরেস্তা বাটা, অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব।
মশলা থেকে সুন্দর করে তেল ছেড়ে গেছে, এবার জল দিয়ে দেব। জল এই রান্নাটা হয়ে গেল তো রে। হ্যাঁ, এই যে ঝোল ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো, ভেজে রাখা মাছ। ব্যাস, ঝোলে মাছ পড়ে গেল, এবার একটু ভালো করে ফুটিয়ে নিলেই হয়ে যাবে। মাছগুলো তো দিয়ে দিলাম, এবার ভেজে রাখা বেগুনগুলোও দিয়ে দেব। ভেজে রাখা বেগুন, বেগুন দিয়ে রুই মাছের ঝাল হয়ে গেল, এবার ঢেলে নেব। দুটো রান্না হয়ে গেল, এবার কলমি শাক ভাজা করব। ওই করে ছোট কড়াটা নিয়ে নিয়েছি। সর্ষের তেল, প্রথমেই দেব শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো অর্ধেক ভাজা ভাজা হয়ে গেছে, এবার কেটে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দেব। লবণ, হলুদ গুঁড়ো, এবার চাপা দিয়ে দেবো খানিকক্ষণের জন্য। চাপা খুলে আরেকবার ভালো করে নেড়ে নেব। আর চাপা দেবো না, শাক কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এইভাবে নাড়তে নাড়তেই শাক ভাজা হয়ে যাবে। ওপর দিয়ে একটু পোস্ত ছড়িয়ে দেবো। পোস্ত, পেঁয়াজ পোস্ত দিয়ে কলমি শাক ভাজা হয়ে গেল, এবার ঢেলে নেব। রান্না বান্না তো হয়ে গেল, আর রান্নাঘর ভর্তি করে সবাই বসে পড়েছে। আর এই কাকুগুলো আমাদের বাড়িতে কাজ করছিল, তো এনারাও খাওয়া দাওয়া করবে। সব রান্নাঘরে বসিয়ে দিয়েছি। আগে তোমাদেরকে দিই কলমি শাক ভাজা। কাকিমা, এইগুলো তোমরা এবার নিয়ে নাও। নাও। আজকে সবাই মিলে একবারে রান্নাঘরে খেতে বসে পড়েছি। রান্নাঘর পুরো ভর্তি। না, দাদুকে শত লাস্টে আমরা হাউসফুল সিনেমা হয়ে গেল। কচুলতি, কচুলতি সুন্দর খেতে। আজকে রান্নাটা কেমন হয়েছে খেয়ে বলবে। আজকে মাছের মাথা দিয়ে হয়েছে। কচুরলতি আস্তে আস্তে আমার শাক ফুরি গেল। আস্তে খাও। এই যে আমি আশা করছি। দে। হুম। এবার মাছের ঝালটা দিয়ে দিই সবাইকে। যে মাছের ঝাল, বেগুন দিয়ে রুই মাছের ঝাল। এই মাছের মাথা। টুকটুকি মা, তোমার পাশে আমি পড়েছি, আমাকে মাছের মাথা দিয়েছি, তোমাকে কিছুই নেই। এই তো আমার মাছের মাথা, কে বলেছে কিছু নেই? তিনটে রান্নাই খুব সুন্দর হয়েছে, ভালো লেগেছে। মাছটা কেমন হয়েছে? মাছটা খুব টেস্ট আছে। প্রথম পাতে শাক ভাজা, কলমি শাক ভাজা পোস্ত দিয়ে খেতে খুব ভালো লাগে। আজকে তিনটে তরকারি একবারে বাম্পার হয়েছে। ও টুকটুকির মা, আর পাশে আছো, এই কথাটা বলো নি যে গো। আমি আগে শাক ভাজা দিয়ে ভাত খাচ্ছি। আচ্ছা, নে খাও। মাছের চাকা কিন্তু আমি সাপ্লাই করে দেবো। আমার চাকাটা দেখে তোমার পছন্দ হয়েছে? আমি বুঝতেই পারছি। মাছের ঝালটা দারুণ হয়েছে, দারুণ। কি গো, মাছের গামলি তো হাউসফুল হয়ে গেছে, এই যে ফাঁকা। আর কচুলতির গামলিও ফাঁকা। যে যার মতো পিছন দিক দিয়ে একবার সুরসুর করে নিয়ে নিলাম। ভাত আর আরেকটু আছে, ভাতটাও খাওয়া করে দাও। এই বেগুন, বেগুন মানে যার নেই আর কোনো গুণ নেই, তবু খেতে হয়, তবু দাম বেশি। আর যে চাকাগুলো যা বড় বড় করেছে, মাছটার খুব সুন্দর স্বাদ। আর বেগুন দিয়ে মাছ দিয়ে ঝাল করেছে, এত সুন্দর লাগছে। সব গ্রেভি দিয়েই ভাত খেয়ে নিয়েছে। আমি দারুণ খেলাম আজকে। আসলে বড় লেজা। আজকে তিনটে রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর সবার খাওয়া দেখে তো বুঝতে পারছেন রান্নাগুলো কেমন হয়েছে। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।